আসসালামু আলাইকুম, আমি বাবলু প্রতিবাদী মনফেস থেকে আজ বিশেষ কিছু কথা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমরা দেখতেছি অনলাইনে সবচেয়ে নির্মতমের একজন ব্যক্তি যাকে কুকুরের সাথে তুলনা করা যায়, সে নাম হচ্ছে লিটন গাজী। লিটন গাজীকে আমরা দেখতেছি যে সে বাহারানের সিরাজকে নিয়ে একটি ভিডিও আপলোড করছেন। সেখানে বলা হচ্ছে যে বারবার করে বোঝানোর চেষ্টা করতেছেন যে সে হচ্ছে যে একজন বাহারানের সিরাজ হচ্ছে যে সিলেটের সব মানুষকে নাস্তিক বললো। সেটা কতটুকু সত্য সেটা আমরা প্রমাণ করব এখন। তার আগে আমি লিটন গাজীর পিছনের কিছু কথা বলতে চাই। আজ থেকে বেশ কিছুদিন আগে সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে যেভাবে তোলপাল সৃষ্টি হলো অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়াতে, সেখানে বাহারানের সিরাজের নামে একটা ফেক আইডি তৈরি করা হয়েছে। সেখানে ফেক আইডিতে বাহারানের সিরাজকে বলা হয়েছে যে বাহারানের সিরাজের নামে লেখা হয়েছে যে বাহারানের সিরাজে বললো যে আমি করব, সাকিব খান যদি অপু বিশ্বাসকে বিবাহ না করে আমি করব। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে একটা ফেক আইডি তৈরি করছেন লিটন গাজী। লিটন গাজীর কাছে এসব অসংখ্য পেক আইডি আছে যেটা দিয়ে লিটন গাজী শাস্তি করতে চায় মানুষকে। আমার নামও সে পেক আইডি তৈরি করছে, পত্তকালে রানার নামও সে পেক আইডি তৈরি করছে, এভাবে সবাই নামে ফেক আইডি তৈরি করছে। ওই ফেক আইডিকে আবার ব্যবহার করা হচ্ছে যে সিলেটবাসীদের উদ্দেশ্যে। সেখানে নাকি লেখছে সিলেটবাসীরা নাস্তিক, এভাবে সে একটা কথা উল্লেখ করছে। সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন একটি কথা, ঠিক আছে। এখন আমি সিলেটবাসীকে নিয়ে একটি ভিডিও করছি, সেই ভিডিওটা আমার এই ভিডিওর নিচে লিঙ্ক করা আছে, আপনারা দেখবেন। সেটা হচ্ছে আসাদকে নিয়ে, যে সিলেটের নামে খারাপ ব্যবহার করছেন, ওই আসাদকে নিয়ে একটি ভিডিও আমি করছি, এই ভিডিওর নেচে আছে। এখন বাহারানের সিরাজ কি আসলে কি সিলেটবাসীকে নাস্তিক বলল, সে প্রমাণ এই ভিডিওতে আছে। দেখেন, বাহারানের সিরাজ বারবার করে বলল যে বাহারানের সিরাজ কিছু কিছু লোক বলছে যে যারা এই ভিডিওকে সমর্থন করছেন, মানে এই নাস্তিককে সমর্থন করছেন, তারা নাস্তিক, এভাবে বলেছে। সে একবারও বলে নাই যে পুরো সিলেটবাসী নাস্তিক, একবারও বলে নাই। কিন্তু ভিডিওটা একটু দেখেন, দেখার পর আমরা কথা বলতেছি। ভালো খবর দিয়েছে, সিলেটবাসী তাকে উপকার করেছে। লন্ডনে তার ফিট বাঁচানোর জন্য সে ঘর থেকে বেরোতে পারতেছে না। সিলেটবাসী লন্ডন থাকে, মোস্ট অফ দেম পিপল, তারা পিটবে, মারবে, লাথি মারবে, ফুটবলের মতো লাথি মারবে। সেজন্য সিলেটবাসীর কাছে ভালো হওয়ার জন্য সে আজকে একটা ভিডিও দিছে। কেন আপনারা এই নাস্তিককে সাপোর্ট করেছেন? তার ভিডিওতে আপনারা লাইক দিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আপনারা নাস্তিককে সাপোর্ট করেছেন, সেই জন্য আমি সিরাজ, বাহারান সিরাজ আপনাদেরকে বলতেছি, আপনারা যারা মুফাসসির ইসলামের কথায় আপনারা সাপোর্ট করেছেন, আপনারা সবাই নাস্তিক। যারা মুফাসসিরের আজকের এই ভিডিওতে যারা ধন্যবাদ যারা সাপোর্ট করছেন, এখন লিটন গাজী মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন যে পুরো সিলেটবাসীকে সে নাস্তিক বলছেন। আসলে ঘটনাটা সত্যি একবারে মিথ্যে, একটা বানোয়ার একটা ভাষা। ভিডিওটা তো আপনারা দেখছেন, ভালো করে এটা আবার ফলো করবেন, ভালো ভিডিওটা, মেন ভিডিওটা আবার ফলো করলে আপনারা ঠিক সেটা বুঝতে পারবেন। তাহলে একটা মানুষকে, অতএব কোনো কিছু না জেনে না বুঝে একটা মানুষকে কখনো হেয় করা যায় না। সেটা ইসলামের বিধানে তো নেই, অন্যান্য বিধান আছে কিনা সেটা আমরা জানি না। আর হ্যাঁ, লিটন গাজী বললো যে সিলেটবাসীর উদ্দেশ্যে সে ভালো একটা কথা বলছিল মুফাসসিরুল ইসলাম, সেটা সাপোর্ট করতেই পারে, সেটা লিটন গাজীর কথা। ভাই, একটা কথা বলি, ফজর নামাজের সময় একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঠিক ওই মুহূর্তে শয়তান এসে তার হাত পাঠিয়ে যেন ফজর নামাজ না পড়তে পারে, তখন ওই মুহূর্তে লোকটার কাছে ভালো লাগে। তার মানে এই নয় যে লোকটার উপকার করতেছে, সেই লোকটার অপকার করতেছে। কোনো না কোনো কারণবশত মুফাসসিরুল ইসলাম মানুষের অপকার করার জন্যে সে সিলেটবাসীর নিচ্ছে, আশ্রয় নিচ্ছে। সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যে। আর লিটন গাজীর উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, সবার উদ্দেশ্যে। লিটন গাজী তার পেজকে ডেভেলপ করার জন্য তার মায়ের কাপড় বিক্রি করতে পারে, ফরেনের কাপড় বিক্রি করে দিতে পারে। আমি যেতে আর লিটন গাজীকে একটা কথা বলি, দেখ লিটন গাজী, তুই যদি না হিরো হওয়ার চেষ্টা করিস না, আমি কিন্তু ভিলেন হয়ে যাব। খুদা হাফেজ।